কুম্ভ রাশি বন্ধুদের জন্য সতর্কবার্তা। খুব বড় একটা বিপদ আসতে চলেছে। আগামী 5 দিনের মধ্যে তোমাদের জীবনে এমন কিছু ঘটবে যা শুনে তোমার চোখ থেকে অশ্রু ঝরে পড়বে। হ্যাঁ বন্ধু, এই ঘটনা যে কোনো পরিস্থিতিতেই ঘটতেই হবে, কেউই এটা থামাতে পারবে না। আগামী 5 দিনে তোমার জীবন বড় ধাক্কা খাবে। বন্ধু, তুমি হয়তো কখনো স্বপ্নেও এই ঘটনা কল্পনা করতে পারোনি। সত্যি শুনেই তোমার চোখ থেকে অশ্রু ঝরে পড়বে। সেটা হতে পারে আনন্দের বা দুঃখের। তাই বন্ধু, পুরো কথা আমরা আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে সবকিছু বোঝাবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাও। এমন সুযোগ তোমার বারবার মিলবে না। ভিডিও শুরু করার আগে যারা মাতা রানীর প্রকৃত ভক্ত, সবাই এই ভিডিওটা লাইক দাও আর কমেন্ট বক্সে সত্যিকারের মন দিয়ে লিখো, জয় মা দুর্গা, জয় মা ভবানী। মাতা রানীর দয়ালু দৃষ্টি তোমার ওপর থাকবে। বন্ধুরা, তোমাদের জানিয়ে দিই, আগামী 5 দিনের মধ্যে তোমার জীবনে একটা বড় বিপর্যয় আসতে চলেছে। এটা এমন একটা ঘটনা হবে যা তুমি আজ পর্যন্ত দেখোনি, আগে কখনো দেখেননি নিশ্চয়ই। আর বন্ধুরা, এই ঘটনার পুরো সত্যি জানলে আপনারা চমকে উঠবেন। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, গত কয়েক বছর ধরে আপনার জীবনে অনেক কষ্ট আসছে। শত্রুরা বারবার আপনাদের প্রতারিত করছে প্রতিটি পদক্ষেপে। আপনার সব কাজই বাধাগ্রস্ত হচ্ছে। কিন্তু বন্ধু, আপনার পুরো পরিবারে দুটো ঐশ্বরিক শক্তির আশীর্বাদ খুব ভালোভাবে রয়েছে এবং এই দুটি শক্তি আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে আপনাকে রক্ষা করছে। হ্যাঁ বন্ধু, এই ঐশ্বরিক শক্তিগুলো আপনার জীবনের সব সমস্যাকে দূর করছে। বন্ধু, এই সত্যি তো তুমি নিজেই জানো। গত কয়েক বছরে তোমার জীবনে অনেক কষ্ট এসেছে, অনেক ঝামেলা এসেছে। অনেকবার তো বন্ধু তোমার শত্রুরা তোমার জীবন শেষ করার ষড়যন্ত্রও করেছে। কিন্তু শুধু এই দুইটি অদ্ভুত শক্তি তোমাকে বারবার মৃত্যুর মুখ থেকে উদ্ধার করেছে আর তোমার প্রাণ বাঁচিয়েছে। অনেকবার তো বন্ধু তোমার শত্রুরা তোমার সুখ নষ্ট করার জন্য, তোমার জীবন রেখা মুছে ফেলার জন্য অনেক টান টান কাজ করিয়েছে, অনেক জাদুটুনি করিয়েছে তোমার উপর। গত কিছুদিন ধরেই বন্ধু কিছু নেতিবাচক শক্তিগুলো তোমার বাড়িটা ঘিরে রেখেছিল। কিছু নেতিবাচক শক্তি তোমার বাড়িতে ঢুকে পড়েছিল। কিন্তু এই দুইটা দিব্য শক্তির কারণে ওই নেতিবাচক শক্তিগুলো তোমাকে কিছু করতে পারেনি। বন্ধুদের, আগামী 5 দিনের মধ্যে তোমাকে এই দুইটা দিব্য শক্তির কাছে কৃতজ্ঞতা জানাতে হবে। কারণ এই দুইটা শক্তি তোমার বাড়ির আশেপাশেই আছে। তুমি তাদের চেনো না, বুঝো না, কিন্তু আগামী 5 দিনে তাদের ডাক শুনতে হবে। হ্যাঁ বন্ধু, গত কিছুদিন ধরে তুমি তোমার জীবনে অনেক বড় বড় ভুল করছো, যার কারণে এই দুই দিব্য শক্তি আপনার দুঃখগুলো মুছে দিতে পারছে না, যদিও চায়। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাকে সেই সব সত্যি বলবো যা জানা তোমার জন্য খুবই দরকার। বন্ধুরা, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ তুমি যদি আবার ভুল করো তাহলে এই দুই দিব্য শক্তি তোমার উপর রেগে তোমার বাড়ি ছেড়ে চলে যাবে এবং তখন শত্রুদের সবুজ সংকেত চলে আসবে তোমার জীবন ধ্বংস করার জন্য, তোমার সুখ নষ্ট করার জন্য। তাই বন্ধু, আমার কথাগুলো খুব মন দিয়ে বুঝো আর এমন কোনো ভুল করো না যা তোমার জীবনে আবার কোনো বিপদ এলে। আগের সময় বন্ধুদের সাথে যা হওয়ার দরকার ছিল হয়ে গেছে, কিন্তু এখন যেহেতু তোমরা এই ভিডিওটা পেয়ে গেছো, তাই আর সেই ভুল করো না বন্ধুদের। এখন তোমাদের মনে আসছে শেষমেশ ওই দুইটা অসাধারণ শক্তি কি কি, সেটাও আমরা তোমাদের বলবো। সাথে আগামী 5 দিনের মধ্যে তোমার জীবনে কি ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে তার পুরো সত্য আজকের এই ভিডিওতেই জানাবে আমরা। বন্ধুদের, ভিডিওটা একটু দেরি হলেও স্কিপ করো না। হ্যাঁ বন্ধুদের, আজকের এই ভিডিওটা তোমাদের জন্য এক আশীর্বাদ, এক জীবনের ওষুধ। সুতরাং এটাকে অবহেলা করার ভুল করো না। যা কথা আমরা তোমাদের বলছি সেটা খুব মন দিয়ে শোনো। হ্যাঁ বন্ধু, এই দিব্য শক্তি তোমাদের শত্রুদের থেকে বহু বছর ধরে তোমাদের রক্ষা করছে। ভাবো তো বন্ধু, সাম্প্রতিক সময়ে তোমার জীবনে কত কষ্ট এসেছে। তোমার আশেপাশের অনেক মানুষ তোমাকে ঠকিয়েছে। তারা তোমার কাছেই থাকে, মুখে ভালো থাকার অভিনয় করে, কিন্তু পেছনে তারা তোমার বিরুদ্ধে বড় বড় ষড়যন্ত্র সাজায়। হতে পারে বন্ধু আমার কথা তোমার কাছে একটু কটু লাগছে। এখনো তোমার মনে বাক্যে বিশ্বাস করা কঠিন হতে পারে, কিন্তু যতই তুমি বড় হও, যতই সময়ের চাকা এগিয়ে যাবে, ততই তুমি আমার কথায় বিশ্বাস করবে। বন্ধু, যখনই তুমি সাফল্যের পথে এগিয়ে যাও, তোমার আশেপাশের নিজের মানুষরাই তোমাকে পিছন থেকে টেনে নামানোর চেষ্টা করে। সেটা তোমার আত্মীয় হবেই বা বন্ধু কাছের কেউই হোক, তারা তোমার সাফল্য পছন্দ করে না আর প্রায়ই তোমাকে নিচে নামানোর চেষ্টা করে। কিন্তু এই দুই অপার শক্তি প্রতিটি পদক্ষেপে তোমার রক্ষা করে আর বারবার তোমাকে বাঁচায়। এই দুই অপার শক্তি কোনো আর কিছু নয় বন্ধুদের, এরা তোমাদের কুল দেবী দেবতাদের শক্তি। হ্যাঁ বন্ধুদের, যাদের তুমি সচ্চরিত্রে পূজা করো, আরাধনা করো, ঠিক সেই কুল দেবী দেবতাই তোমাদের রক্ষা করছে, যাদের তুমি সর্বদা মন থেকে পূজা করো।
কিন্তু বন্ধুদের, অনেক সময় শত্রু সব সীমা লঙ্ঘন করে। অনেক সময় শত্রু এমন কাজ করে যার কারণে আমাদের জীবনের সব সুখের বিনাশ ঘটে। বন্ধুদের, তোমরা অনেকবার নিজের জীবনে দেখেছো তোমার জীবন ঠিকঠাক চলছে, সবকিছু ভালোই চলছে, তুমি যেই কাজ করতে চাও সেটাই তুমি করছো, তুমি তোমার জীবনের একটা লক্ষ্য ঠিক করেছো আর ওটার জন্য ভালো করে কাজ করছো, মেহনত করছো, কিন্তু শেষে কোনো না কোনো জায়গা থেকে হঠাৎ বড় কোনো সমস্যা এসে পড়ে। এমন একটা ঝামেলা তোমার জীবনে আসছে যা তুমি নিজেও বুঝতে পারছো না কেন হঠাৎ এমন হলো, আর তোমার সব মেহনত নষ্ট হয়ে যায়। তুমি এত সময় আর মেহনত দিয়েছো, সবটাই বেহুদা হয়ে যায়। অনেকবার বন্ধুদের মনে হয়তো এই প্রশ্ন এসেছে, আসলেই কেন, আমি কি এমন কি ভুল করছি, শেষ পর্যন্ত আমার সাথে এমন কি ঘটছে যে আমার জীবনে এত দুঃখ আসছে, আমার জীবনে এত সমস্যা আসছে। বন্ধুরা, সব কিছু আমি তোমাদের বলবো, সব কথা বিস্তারিত বলবো, কিন্তু যদি এখনো তুমি এই ভিডিওটি লাইক না করে থাকো তাহলে আবার তোমার কাছে বিনীত অনুরোধ করব যে এই ভিডিওটি লাইক করো, কারণ আমরা তোমাদের জন্য খুব পরিশ্রম করে এই ভিডিও বানাই এবং তোমাদের জীবনের সত্যি কথা জানাই। তাই বন্ধুরা, আমরা তোমাদের থেকে শুধু এটা চাই যে তোমরা আমাদের প্রতি তোমাদের ভালোবাসা রেখে যাও এবং আমাদের ভিডিওগুলো লাইক করো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থাকো। বন্ধুরা দেখো, আমি তোমাদের একটা বেশ কঠিন সত্য বলছি, হয়তো এখন তোমরা আমার কথাগুলো বিশ্বাস করবে না, তোমাদের মনে হবে গুরুদেব এটা কি বলছেন, কিন্তু বন্ধুরা এটা একটা খুব কঠোর সত্য। আমি তোমাদের বলছি, তোমাদের উন্নতির সবচেয়ে বড় শত্রু, তোমাদের সুখের সবচেয়ে বড় প্রতিবন্ধক, সেটা তোমাদের চারপাশের কেউ একজনই। এটা শুনে তোমরাও অবাক হবে আর হয়তো বলবে, গুরুজি এমন কিছু নেই, গুরুদেব এমন কোনো কথা নেই, আমার সব আত্মীয় স্বজন, আশেপাশের মানুষ সবাই ভালো। কিন্তু বন্ধুরা, তোমাদের পেছনে একটা বড় ষড়যন্ত্র চলছে, তোমাদের পেছনে এমন একটা খেলা হচ্ছে যেটা তুমি বুঝতে পারছো না, চিনতে পারছো না। বন্ধুদের জন্য জানিয়ে রাখি, তোমরা তোমাদের জীবনে একটা বড় ভুল করছো। তোমরা মানুষদের বিশ্বাস করে, তাদের ওপর ভরসা করে জীবনের সবচেয়ে বড় ভুল করছো। আর আগেও বন্ধুরা তুমি এই ভুল অনেকবার করেছো, এই ভুলটা আপনি প্রথমবার করছেন না। বন্ধুরা, আগেও আপনি এই ভুলটা আপনার জীবনে করেছেন। যখন কেউ একটু নিরীহ মুখ নিয়ে আপনার সামনে আসে, একটু মর্মান্তিক মুখ নিয়ে আপনার সামনে আসে, তখন আপনি সেই মানুষটার সাহায্যের জন্য ছুটে যান। আপনি তাকে কষ্টে দেখতেই পারেন না, কষ্টে সমস্যায় দেখতেই পারেন না, আপনি সব সময় সামনে থাকা লোকটার সাহায্য করতে প্রস্তুত থাকেন। আর এটা বন্ধুরা আপনার আজকের নতুন কিছু নয়, এই ভুলটা আপনি আপনার জীবনে আগে অনেকবার করেছেন। আপনি আপনার পরিকল্পনাগুলো আপনি খুব বেশি সবাইকে সব কিছু খুলে বলতেই থাকেন। আপনার কি প্ল্যান, আপনি আসলে কি করতে চাচ্ছেন, ভবিষ্যতে আপনার লক্ষ্য কি, এসব কথা আপনি খুব সহজেই সবাইকে জানিয়ে দেন। কিন্তু মানুষরা আপনাকে তাদের কোনো কথা বলে না, তারা তাদের কোনো গোপন কথা আপনার সঙ্গে শেয়ার করে না, অথচ তারা আপনার জীবনের সব রকম গোপন কথা জানতেই চায়। তাহলে বন্ধুরা, সময় থাকতে এই ভুলটা ঠিক করে নিন। চোখ বন্ধ করে কারো ওপর বিশ্বাস করবেন না, কারো ওপর ভরসা করবেন না। বন্ধুদের, আপনার জন্য আপনি সব সময় নিজের কাজ ছাড়িয়ে তাদের সাহায্য করেন, কিন্তু যখন আপনাকে প্রয়োজন পড়লে ঠিক সেই আত্মীয়রা পেছনে সরে যায়, ঠিক সেই আত্মীয়রা তোমার মুখ ঘুরিয়ে নেয়। বন্ধুরা, তুমি কি কখনো এই ব্যাপারে ভেবেছো? তুমি কি কখনো লক্ষ্য করেছো, যখন তোমার প্রয়োজন ছিল তখন কেউ তোমার পাশে দাঁড়ায়নি, কিন্তু তুমি সবার সাহায্য করেছো? আর যদি আমার কথাগুলো বিশ্বাস না হয়, যদি মনে হয় আমি মজা করছি, তাহলে আমি তোমাকে একবার বলবো, তুমি তোমার জীবনে একবার প্র্যাকটিক্যাল করে দেখো, একবার চেষ্টা করে দেখো, যাদের তুমি সাহায্য করছো, যাদের ওপর তুমি বিশ্বাস করছো, প্রয়োজন পড়লে তারা কোথায় থাকে, সে মানুষগুলো তোমার সাথে থাকবে কিনা, দরকার পড়লে তারা তোমার জন্য দাঁড়াবে কিনা। একবার তুমি এটা প্র্যাকটিক্যাল করে দেখো, তাহলে তোমার সামনে জীবনের সবচেয়ে কষ্টের সত্যিটা আসবে। হ্যাঁ বন্ধু, এটা একটা বড় সত্যি। আমি জানি তোমার কাছে আমার কথা কটু লাগতে পারে, তোমার কাছে আমার কথা খারাপ লাগতে পারে। আমি চাইলে তোমাকে মিষ্টি মিষ্টি কথা বলতে পারতাম, কিন্তু আমি মিষ্টি কথা বলে তোমার মনোযোগ হারাতে চাই না। আমি তোমাকে সেই সত্যি বলতে চাই যা মানুষ তোমার থেকে লুকায়। আমি তোমাকে সেই কথা বলতে চাই যা তোমার জীবনে দুঃখের জন্ম দেয়। কিছু লোক আছে যারা বন্ধু বলে আসবে, কিন্তু আসলে পরবর্তী 5 দিনের মধ্যে তারা তোমার সুখ নষ্ট করার জন্য জোর চেষ্টা করবে। হ্যাঁ,
আমি স্পষ্ট করে খোলা মনের কথা বলছি, কান খোলা করে শুনে নাও আর বুঝে নাও, মানুষ তোমার সুখ দেখে ঈর্ষান্বিত। সেটা তোমার আত্মীয়ই হোক বা পাশের প্রতিবেশীই হোক, তারা তোমার সুখ পছন্দ করছে না, আর তাই তারা তোমার ওপর জাদুটোনা চালাচ্ছে। তারা তোমার সুখ নষ্ট করতে চায়, তারা আপনাকে রুলাতে চায়, আর আপনার সব সম্পদ, আপনার কঠোর পরিশ্রমের টাকা ছিনিয়ে নিতে চায়। এজন্য আগামী 5 দিনের মধ্যে শত্রু আপনার ওপর বড় ধরনের তান্ত্রিক কাজ করবে, আর আপনার গ্রহগুলিতে স্পষ্ট ইঙ্গিত দেখা যাচ্ছে যে এই 5 দিনের মধ্যে আপনার জীবনে কোনো বড় বিপদ বা অঘটন ঘটতে চলেছে। বন্ধুদের, যদি সময় মতো আপনি সতর্ক না হন, নিজের রক্ষা না করেন, তাহলে শত্রু তার সব ষড়যন্ত্রে সফল যাবে আর আপনার জীবন ধ্বংসের দিকে নিয়ে যাবে। তাই বন্ধুরা, যেমন আমরা আপনাদের বলেছি যে গত কয়েক বছরে আপনার প্রিয় দেবী দেবী এবং আপনার কুল দেবী আপনার পরিবার ও ঘরের রক্ষা করছেন, আগামী 5 দিনের মধ্যে সত্যি মন থেকে তাদের আরাধনা করুন। কারণ বন্ধুরা, গত কয়েক বছরে আপনার জীবনে অনেক শত্রু জন্ম নিয়েছে। আপনার উন্নতি দেখে অনেকেই আপনার বিরুদ্ধে জাদুটোনা করেছে, কিন্তু এই 2 ঐশ্বরিক শক্তি প্রতিটি পদক্ষেপে আপনার রক্ষা করেছে। এই 2 ঐশ্বরিক শক্তি আপনার প্রাণ বাঁচিয়েছে। তাই বন্ধুরা, আমার কথা ভালো করে কান দিয়ে শোনো। যদি মনে রাখতে চাও তো কোথাও লিখে রাখো। আগামী 5 দিনের মধ্যে কোনো অপরিচিত মানুষকে বা এমন কাউকে যার সঙ্গে তোমার বেশি কথা হলো না, তাকে তোমার ঘরে একদমও ঢুকতে দিও না, পা রাখতেও দিও না। কারণ ওই মানুষ কোনো না কোনো অজুহাত করে তোমার ঘরে আসবে, আর তোমার ঘরে এসে সরিষার হলুদ দানা ছড়িয়ে দিতে পারে, বা লেবু ছুঁড়ে মারতে পারে, কিংবা কোনো ভুল টোটকা করতে পারে। তাই এমন মানুষকে তোমার ঘরে পরবর্তী 5 দিনের মধ্যে বন্ধুদের সাথে তোমার পরিকল্পনাগুলো খুব গোপন রাখতে হবে। যদি তোমাকে নিজের জীবন রক্ষা করতে হয়, যদি তোমার সুখগুলো রক্ষা করতে হয়, তাহলে আমার কথা খেয়াল করে শোনো, ভালো করে বুঝে নাও। তুমি যে কোনো পরিকল্পনা করো, যে কোনো কাজ করো, ভাবো যে আগামী 5 দিনের মধ্যে সেই ব্যাপারটা কাউকে একদম না জানানো। আর যে কাজ করছো সেটা এমনভাবে করো যেন তোমার প্রতিবেশীরাও না জানে তুমি কখন আসছো আর কখন যাচ্ছ। তোমার জীবনের প্রতিটা বিষয়ে এটা খুব গোপন রাখতে হবে, কারণ শত্রু এখন তোমাকে চোখ বুলিয়ে বসে আছে, আর আগামী 5 দিনের মধ্যে সে তোমার প্রতিটি পদক্ষেপে তোমাকে ধ্বংস করার ষড়যন্ত্র করবে। সে তোমার ব্যবসায়, বন্ধুদের মধ্যে কোনো না কোনো বাধা তৈরি করার চেষ্টা করবে। দেখো, আমরা জানি তুমি কত পরিশ্রম করে তোমার সংসার চালাও, তুমি কত কষ্ট করে ব্যবসা করো, চাকরি করো, তুমি পুরোপুরি ক্লান্ত হয়ে গেছো, তুমি পুরোপুরি চাপে আছো। আজ রাতে তুমি যখন ঘুমাতে যাবে তখন তোমার চিন্তা থাকে আগামী দিনের কেমন যাবে, আমি এখন কি করব, আমার ভবিষ্যৎ কেমন হবে। এই চিন্তা আর এই সমস্যাগুলো তোমাকে ঘিরে রেখেছে। তবুও তুমি তোমার জীবনে কখনো বন্ধুদের বা কারো ক্ষতি করার কথা ভাবোনি, কখনো কাউকে ঠকিয়ে বা ভুল কাজ করে লাভ করার কথা ভাবোনি। তোমার সব সময় একটা লক্ষ্য ছিল, কঠোর পরিশ্রম করবে আর সততার রুটিটা খাবে। কিন্তু বন্ধু, তোমার এই ভালোবাসা আর ভালোবাসার সুযোগ তোমার শত্রুরা অনেক খারাপভাবে নিয়েছে। আর এখন সময় এসেছে, এখন বন্ধু শনিদেবের করুণা আর আশীর্বাদ তোমার উপরে বর্ষিত হয়েছে, আর এখন শত্রুরা ধ্বংস হওয়াই নিশ্চিত। আর বন্ধুরা, সামনে 5 দিন আছে, এটা তোমার জীবনে আমি খুব বড় একটা পরিবর্তন নিয়ে আসছি। 5 দিনের মধ্যে এই সব হবে। আমার বন্ধু, তোমাদের সব চিন্তা ভাবনা করা কাজগুলো পুরা হবে। যেই কাজগুলোতে তুমি বছরের পর বছর পরিশ্রম করছো, যেই পরিকল্পনাগুলো তুমি অনেক বছর ধরে তৈরি করছো, সেই সব পরিকল্পনায় এখন তোমার সফলতা আসবে। তবে একটা জিনিস বিশেষভাবে খেয়াল রাখতে হবে, যদি মন খারাপ হয়, যদি কিছু বুঝতে না পারো যে কি করতে হবে, কিভাবে সামনে এগোতে হবে, তাহলে তোমাকে তোমার পরিবারে বসে কথা বলতে হবে। দেখো, যখন তুমি পরিবারে বসে তাদের সঙ্গে সময় কাটাবে, তখন তোমার অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। সব সমস্যার সমাধান নিজেরাই মিলবে। কিন্তু যদি তুমি অপরিচিত বা অন্য কারো সাথে কথা বলো, তাহলে তারা জেনে বুঝে তোমাকে ভুল পথে নিয়ে যাবে। কারণ তারা চায় না তোমার জীবনে সুখ আসুক, তারা চায় না তুমি জীবনে উন্নতি করো, তারা শুধু তোমার বিনাশ চায়। তারা চায় তোমাকে কাঁদাতে এবং দুঃখী দেখতে। তাই তোমার প্রতিটা কাজের জন্য একটা পরিকল্পনা করে এগোতে হবে। তোমার প্রতিটা কাজ গোপন রাখতে হবে, এবং যতক্ষণ না সেই কাজ ভালোভাবে শেষ হয় ততক্ষণ কাউকে কিছু বলবে না। ওই প্ল্যান নিয়ে বেশি কথা বলো না, নিজের কাজের ব্যাপারে কাউকে কিছু বলো না, না হলে বাধা আসতে পারে, তোমার ব্যবসায় সমস্যা হতে পারে। পাশাপাশি বন্ধুদের জানিয়ে দিই, আগামী 5 দিনের মধ্যে তোমার পরিবারের মধ্যে কেউ, বাইরের কেউ মন মোটাব সৃষ্টি করার চেষ্টা করতে পারে। সে তোমার বিরুদ্ধে ভুল কথা ছড়াতে পারে, যার ফলে তোমার নিজের পরিবারের লোকেরা তোমাকে ঘৃণা করতে শুরু করবে, রাগ করবে।
সেক্ষেত্রে বন্ধুদের শান্তভাবে বসে পরিবারের সাথে কথা বলে সব সমস্যার সমাধান করতে হবে। বাইরে কোনো মানুষের কারণে তোমার ঘরের আনন্দ নষ্ট হতে দিও না। বাইরের কারোর জন্য নিজের মন থেকে পরিবারের প্রতি ভালোবাসা কমে যেতে দিও না। কারণ বন্ধু, দেখো, আগের সময়টা তোমার জন্য অনেক কঠিন ছিল, অনেক দ্বিধাদ্বন্দ্বে ভরা ছিল, কিন্তু সামনে যা সময় আসছে সেটা তোমার জন্য উজ্জ্বল মনে হচ্ছে। সামনে সময়ে তোমার জন্য অনেক সুখ নিয়ে আসবে। আর যদি তুমি সেই সময়েও আগের ভুলগুলো আবার করে ফেলো যা আগের সময় করেছিলে, তাহলে তোমার সব সুখ নষ্ট হয়ে যাবে। তাই এখন মানুষের ওপর বিশ্বাস করার ভুল করো না। আর পরের 5 দিনের মধ্যে যতটা সম্ভব অচেনা মানুষ থেকে দূরে থেকো, মানুষের থেকে দূরত্ব বজায় রেখো। প্রত্যেককে তোমার জীবনের ব্যাপারে বলো না, তোমার পরিকল্পনা কাউকে শেয়ার করো না। আর বন্ধুদের জন্য একটা কথা, এই 5 দিনের মধ্যে কোথাও বাইরে যাওয়ার প্ল্যান হতে পারে, তবে সেই যাত্রা খুব কাছের মানুষদের সঙ্গেই করো, অচেনাদের সঙ্গে নয়। অচেনা মানুষদের সঙ্গে ভ্রমণ করা থেকেও বিরত থাকো, না হলে তারা তোমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলতে পারে, তারা তোমাকে কোনো মিথ্যা কাণ্ডে ফাঁসাতে পারে। আর বন্ধুদের জন্য এই 5 দিনের মধ্যে টাকা পয়সার ব্যাপারেও সতর্ক থাকো। প্রত্যেকটা সিদ্ধান্ত খুব ভাবচিন্তে আর বুদ্ধিমানের সঙ্গে নিতে হবে। কারণ দেখো, শত্রু শুধু তোমার টাকা তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে চায়, তার একটাই লক্ষ্য তোমাকে ধ্বংস করা। তাই এই 24 ঘন্টার মধ্যে টাকার সাথে সম্পর্কিত সব ফেসলা, সব সিদ্ধান্ত খুব বুদ্ধিমানের সঙ্গে নিতে হবে। আর টাকার ব্যাপারে কারো ওপর অন্ধবিশ্বাস করতে হবে না, কারো ওপর বিশ্বাস করা ঠিক নয়। কারণ দেখো, আজকের সময়ে মানুষ খুব দ্রুত বদলে যায়, আর টাকার জন্য বন্ধুদের মধ্যে সব জায়গায় ঝগড়া চলছে, সব জায়গায় লড়াই ঝগড়া হচ্ছে। এজন্য তোমার টাকার ব্যাপারে আগামী 24 ঘন্টায় খুব সতর্ক থাকতে হবে, বুঝদারির সঙ্গে এগোতে হবে। তোমাদের প্রতিটা সিদ্ধান্ত খুব ভালো করে ভাবা বুঝে নিতে হবে, খুবই বুঝদারির সঙ্গে নিতে হবে। চোখ বন্ধ করে কারো ওপর বিশ্বাস করা বা ভরসা করার ভুল করো না, না হলে তোমাদের এত পরিশ্রমের অর্থ নষ্ট হয়ে যেতে পারে। কেউ যদি তোমার কাছে ধার চায়, তবে টাকা দেওয়ার আগে 10 বার ভাবো, কারণ তোমার গ্রহের অবস্থায় দেখা যাচ্ছে আগামী 5 দিনের মধ্যে তোমার টাকা ডুবে যেতে পারে। তাই বন্ধুরা, তোমাদের প্রতিটি সিদ্ধান্ত খুব সাবধানে নিতে হবে, খুব ভালো করে ভাবতে হবে, আর বুঝদারির সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। কারণ দেখুন, আপনার জীবনে অনেক কষ্ট আর বিপদ দেখেছেন, আর যখন আপনি সমস্যায় পড়েন তখন কেউ সাহায্য করতে আসে না। তাই এখন থেকে আপনাকে নিজের রক্ষা নিজেরাই করতে হবে। অন্যদের ওপর এই 5 দিনের মধ্যে একদমই ভরসা করবেন না, না হলে আমি গ্যারেন্টি দিয়ে বলছি, লোকেরা আপনাকে শুধু ঠকাবেই। তাই এই 24 ঘন্টার মধ্যে অন্যদের ওপর ভরসা করার ভুল যেন একদম না করেন, না হলে আপনার বিশ্বাস ভেঙে যাবে, আর আপনার হাতে শুধু ঠকবেই, আপনার হাতে শুধু বদনাম আর দুঃখই থাকবে। বন্ধুরা, এই 24 ঘন্টার মধ্যে আপনাদের আটকে থাকা টাকা পাওয়া অনেক সহজ হয়ে উঠছে। গত কয়েক বছর ধরে যে পরিশ্রম করেছেন তার ফল এখন খুব ভালোভাবে পাবেন। অর্থাৎ আপনারা এখন দেখতে পাবেন আপনার শ্রম সফল হচ্ছে। দীর্ঘদিন ধরে যেসব সমস্যা আর দুশ্চিন্তা আপনার জীবনে ছিল, সেগুলো থেকে মুক্তি পাওয়ার সময় এসেছে। তবে বন্ধু, আগামী 5 দিনের ব্যাপারে একটু সতর্ক থাকবেন। দিনগুলো আপনার জীবনে গুরুত্বপূর্ণ হবে। এই 5 দিনের মধ্যে বন্ধুরা আপনাকে সঞ্চয় বেশি বেশি মনোযোগ দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, ফালতু খরচ কমিয়ে আপনি যত বেশি সঞ্চয়ে মনোযোগ দেবেন, ততই আপনার জন্য ভালো হবে। কারণ যদি আপনি অপ্রয়োজনীয় খরচ করেন, তাহলে আপনার টাকা অকারণে চলে যাবে এবং পরে সমস্যা হতে পারে। তাই এই 5 দিনে আপনাকে নিজের খরচ নিয়ন্ত্রণে রাখতে হবে। পাশাপাশি বন্ধুরা, স্বাস্থ্য দিক থেকে সময়টা বেশ ভালো যাবে। স্বাস্থ্যের কোনো সমস্যা দেখা যাচ্ছে না, আপনার স্বাস্থ্য এই দুটো খুব ভালো কাটবে। ঠিক সেই সময়ে আপনি এই 5 দিনের মধ্যে আপনার পরিবার নিয়ে কোথাও বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন। কিন্তু খেয়াল রাখবেন, বেশি দূরে যেতে হবে না। পরিবারের সঙ্গে যান এবং কয়েকদিনের মধ্যে ঘুরে এসে আসুন, তাহলে খুব ভালো সময় কাটবে আপনার প্রিয়জনদের সঙ্গে। এতে আপনার মনও হালকা হবে। আর যেসব নেতিবাচক চিন্তা অনেক দিন ধরে আপনাকে বিরক্ত করছিল, যেসব প্রশ্নের উত্তর অনেক দিন ধরে পাচ্ছিলেন না, যেসব ব্যাপারে আপনি খুব বেশি চিন্তিত আর বিরক্ত ছিলেন, তখন আপনি নিজেদের সঙ্গে সময় কাটাও। যখন তুমি নিজেদের সঙ্গে বসে একটু গল্প করবে, তখন তোমার মন পুরোপুরি হালকা হয়ে যাবে। যেই সব ফজুলের কথা, আজব চিন্তা যেগুলো তোমার মাথায় ঘুরছে, যেগুলো তোমাকে চিন্তায় খেলছে, সবগুলো কথা তোমার মন থেকে বের হয়ে যাবে, আর সঠিক পথ তোমার সামনে স্পষ্ট হয়ে উঠবে। তাই বন্ধু, আমরা তোমাকে বলতে চাই, একটু সময় নিজেদের সঙ্গে কাটাও,
বসে কথা বলো, তোমার সব সমস্যার সমাধান